স্ত্রী যদি স্টার জলসার সামনে বসা থাকে, ওই জায়গায় শুয়া শুয়া পাউটা ঝুলায়, স্বামীর একটু কাছেও আসে না। এই জায়গায় নাই, তবে বাংলাদেশের বহু জায়গার চিত্র এমন, ঠিক কিনা? আপনারা মুরব্বীরা ভালো আছেন, আমরা যুবকরা মনে করেন ওই রকম ভালোবাসার মানুষ পাই না। তবে আমার আমগো দোষ আছে, নিজের ঘরে সুন্দরী পৌরাইকে আবার আশপাশেও আমরা তাকাই। এবার আর কইব না, কারণ এবার তো নিজেও গায়ে পড়ছে। যেই মহিলা সারাক্ষণ স্বামীরে বলে, ও স্বামী গো, তুমি সব কিছু আমার নামে করে দাও। এই কারণে ইমানদারদের দল, ও জয়নগরের মুসলমান, ও শরীয়তপুরের মুসলমান, আজকে দেখবেন চতুর্দিকে আত্মহত্যা। আমাদের নড়িয়া থানায় কয়দিন আগে একজন মা তার 3 সন্তানকে নিয়ে ব্রিজের উপর থেকে আত্মহত্যা কইরা মারা গেছে। সারা বাংলাদেশে খবরটা ভাইরাল হয়েছে। আজকে দেখবেন অনেক শিক্ষিত মানুষ, টাকার অভাব নাই, সন্তানের অভাব নাই, শুধু একটা জিনিসের অভাব, সেটা হলো সুখ শান্তি ফ্যামিলিতে নাই। কারণ সুখ শান্তি ফ্যামিলিতে থাকবে কিভাবে? যেই সংসারের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না, আমার নবী বলেন ওইটা মানুষের ঘর না, ওটা একটা শয়তানের ঘর হয়ে যায়। চিৎকার মেরে বাড়ি যায় কইেন নাউজুবিল্লাহ। আজকে কিছুদিন পর পরে দেখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অমুক ছাত্রছাত্রী ছাত্রীকে আত্মহত্যা। আমার আল্লাহ বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ ডাক দিয়া বলেন, ইমানদারদের দল, তোদের মনটা যখন খারাপ হয়ে যায়, তখন তুমি একটু বাসার কোনায় বসে, মসজিদের কোনায় বসে তুমি একটু আল্লাহ আল্লাহর জিকির করো। আমার আল্লাহ বলেন, তোর জিকির করতে দেরি আছে, তোর অশান্ত হৃদয়কে আমি আল্লাহ শান্ত করতে দেরি নাই। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার মুসলমান, এই যে আমরা সুবহানাল্লাহ কই, আলহামদুলিল্লাহ কই, আমাদের কেমন লাভ? একটা জিনিস দেখেন, আজকে মাথা ব্যথা খুব করতেছে, আসার সময় টাফনিল কিনে আনছি যে না টাফনিল খেতে হবে। এখন এই টাফনিলের গুরুত্ব আমি কেমনে বুঝলাম যে এটা খাইলে কি হয়? মাথা ব্যথা দূর হয়। তো আমার নবী বলেন, দুনিয়ার ভিতরে যারা একবার সুবহানাল্লাহ পড়ে, একবার আলহামদুলিল্লাহ পড়ে, এই আসমান জমিনের ভিতরে যত খালি জায়গা আছে, আমার নবী বলেন আল্লাহ সব খালি জায়গাগুলো নেক দিয়া পূর্ণ করিয়া দেয়। শুধু তাই নয়, অপর হাদিসে আমার নবী বলেন, দুনিয়ার ভিতরে যারা সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, তাদের মিজানের পাল্লাটাকে আল্লাহ রাব্বুল আলামিন নেক এবং সওয়াব দ্বারা পরিপূর্ণ করিয়া দেয়। দেখছেন নি? তাই আমরা যে কথায় কথায় সুবহানাল্লাহ কই, আলহামদুলিল্লাহ কই, আমাদের ক্ষতি হইতাছে না লাভ হইতাছে? মাশাআল্লাহ। দেখছেন, এই জন্যই তো বলছে এই মজলিস গুলা সাধারণ কোন মজলিস না, এর চতুর্পাশে ইল্লা হাফাতুহুমুল মালাইকা, ফেরেশতারা বেষ্টনী করে নিয়েছে, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, রহমতের ফেরেশতারা এই ময়দানে অনবরত আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল করতে আছে। এই কারণে ইমানদার মুমিন মুসলমান, এই ওয়াজটা সবাই ভালো করে শুনবেন। আমার পর্দা নিশীন যে সকল মারা এইখানে আসতে পারেন নাই, তাদেরকে যাইয়া বলবেন, তোমাদের সন্তান আমিনুল ইসলাম আসছিল, এই আমলগুলা তোমাদেরকে মেসেজ হিসেবে দিতে বলছে। ইনশাআল্লাহ সকলেই এখন যে আমলগুলা বলবো সকলেই মুখস্থ করবেন, তারপর বাড়িতে যাইয়া আমার আম্মা জানদের কাছে পৌঁছাইয়া দিবেন। 1 নম্বর আমল নেন, মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ও বাবা, এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে, এই দুনিয়া থেকে যাওয়ার কোন সিরিয়াল নাই। এই এলাকায় এমন মানুষ অনেক পাইবেন, দেখবেন বাবা বেঁচে আছে কিন্তু সন্তান রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল হইয়া মারা গেছে। আমার নবী বলেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার
সালামটা ফিরাইয়া কথা না বইলা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই আমলটা যারা দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি করবে, ওই দিন সকালে অথবা রাত্রে যদি ওই বান্দা বান্দি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়ে জান্নাতটা ওয়াজিব করিয়া দেয়। সবাই জোরে আওয়াজ দেয়া বলবেন, মাগরিবের পরে কয়বার, ফজরের পরে কয়বার। এই দিলাম 1 নম্বর আমল। এবার নেন 2 নম্বর আমল রে বাবা। আমার নবী বলেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি মাগরিবের পরে একবার, ফজরের পরে একবার সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবে, সারা জীবন ইমাম সাহেব ফজরের নামাজটা সালামটা ফিরাইয়া আমাদের দিকে মুখ করে কি সুন্দর করে আমাদেরকে নিয়ে পড়ায়, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। কি সুন্দর করে ইমাম সাহেব আমাদেরকে নিয়ে পড়ায়, কিন্তু অত্যন্ত আফসোস লাগে রে বাবা, ইমাম সাহেব মাঝে মধ্যে যেদিন শুক্রবার থাকে না, দেখা যায় মসজিদের ভিতরে আমলটা হয় না। অথচ আমাকে হুজুরগো কত দোষ। আমরা হুজুররা একটু উচিত কথা কই বাবা, কেউ রাগ হয়েন না। 2টা বাজে নামাজটা পড়া যদি একটু তাড়াতাড়ি হাঁটি, ওই দেখছস নি বেটার কি খিদা লাগছে। আপনাকে এলাকায় বলে না, বাংলাদেশের বহুত জায়গায় আমাদের পায়ে পায়ে দোষ আছে না নাই? 2:30 বাজে যখন একটু আস্তে ধীরে খাইয়ে আসি, আজকে এমন খাওয়া খাইছে, হাঁটতেই পারে না। অথচ দেখা যায় যেই মানুষগুলা মসজিদের ইমামের সমালোচনা করে, একটা আকাশ থেকে বুম মাইরাও যদি বলা হয় ইমাম সাহেব হুজুর নাই, মাগরিবের নামাজটা পড়াও, দেখবেন আকাশ থেকে বোম মারলেও সামনে যায় না, ঠিক কিনা? ইমামের দোষ। পায়ে পায়ে বলে এলাকার, ইমাম সাহেব একদিন নামাজ একটু আজানটা দেরি হয়েছে, 5 মিনিট পরে আজান হবে, কে টেয়াদা রাহি নাই? আছে না নাই? এই গ্রামে নাই, কিন্তু বাংলাদেশের বহুত জায়গায় আছে, ঠিক কিনা? আল ইমাম আল্লাযী ইউক্তাদা বিহি, ইমাম বলা হয় তাকে যাকে সব কিছুর ক্ষেত্রে অনুসরণ করা হয়। ইমাম যদি সেজদায় যাইয়া 3 বার সুবহান রাব্বিয়াল আলা জায়গায় 5 বার পরে আপনি কিছু কইতে পারবেন? যত বড় এমপি থাকুক, আমগো অপু ভাই থাকুক, শামীম ভাই থাকুক, নাইম ভাই থাকুক, যে ভাই থাকুক, কিছু কইতে পারবো? কারণ ইমাম মানে হলো নেতা, তাই ইমামের সম্মান করবেন তো ইনশাআল্লাহ। আরে আপনি মইরা গেলে যারা আপনার হাক্কুল্লাহ খাইতে হইব, আইয়া আপনার খিচুড়ির ভুল ধরবো, মাগার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পয়রা যদি কেউ দোয়া করে, আপনার ওই আমার মতো 5000 টাকার মসজিদের ইমাম সাহেবই আপনার জন্য কান্না করে করে দোয়া করবে, ঠিক কিনা? এ দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, আমার নবী বলেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি মাগরিবের পরে একবার, ফজরের পরে একবার সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন, 1 জন না, 2 জন না, 3 জন না, আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতা নাজিল করিয়া দেয়। যেই 70,000 ফেরেশতার 24 ঘন্টা শুধু একটাই কাজ, আল্লাহ ওই যে জয়নগরের সলিমউদ্দিনের ছেলে কলিমউদ্দিন সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করেছে, আল্লাহ তুমি ওর গুনাহগুলো মাফ কইরা দাও, আল্লাহ তুমি ওর গুনাহগুলো মাফ কইরা দাও। ও বাবা, তোমার আর আমার জন্য যদি এইভাবে 70,000 ফেরেশতা 24 ঘন্টা যদি দোয়া করে, খোদার কসম তোমার আর আমার আমল নামায় সগীরা গুনাহ থাকতে পারে না, ঠিক কি না? শুধু তাই নয়, আমার নবী এর পরে হাদিসের শেষের অংশে বলেন, এই আমলটা কইরা ওই দিন সকালে অথবা রাত্রে যদি ওই বান্দা বান্দি মারা যায়,
আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় শহীদি মরণের সওয়াব দিয়া দেয়। চিৎকার মেরে বাড়ি যায়া আস্তে আস্তে কইেন আল্লাহু আকবার। দেখছেন নি কত ফজিলতের আমল, কত সহজ সহজ আমল, কিন্তু আমরা কিন্তু করি না। তাই দুইটা আমল দিলাম, মনে আছে তো? এবার এই যে কয়দিন আগে নির্বাচন গেছে, আমগো গলায় জোর আছিল কি, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, দুর্দিনের অমুক ভাই, আমরা তোমায় ভুলি নাই, পাইছে খিচুড়ি, ঠিক না? ঠিক। এখন আমি যেটা কইমু একদম শীত উপেক্ষা কইরা, কারণ বাবা আগামীকাল এইখান থেকে কেউ ফজর নামাজ পড়ুন এরকম একটা মানুষকে গ্যারান্টি দিতে পারবো আমরা। তাই ইনশাআল্লাহ এখন আমি আপনাদেরকে এমন একটা আমার আমল বলবো, সবাই আমার সাথে সাথে উচ্চারণ কইরা কইরা পড়বেন। আবার আমি অত বড় হুজুরও না, আপনি না বুঝলে আমারে ভয়ে জিজ্ঞেস করবেন না, এত বড় হুজুরও না। আপনি যদি পিছন থেকে না বুঝেন, রাস্তা থেকে যদি না বুঝেন, আমারে কইবেন আমিনুল ভাই আপনি সুন্দর করে উচ্চারণটা আবার করেন, আমি পড়ায়া দিব। কারণ আমি চাই আজকে যেইভাবে এইখানে আমাদের মিলন মেলা হয়েছে, কাল হাসরের ময়দানেও আমরা এইভাবে সবাই মিলে জান্নাতে থাকতে চাই কি চাই না? আমার নবী বলেন, এখন আপনাদেরকে আমি শিখাবো সাইয়্যিদুল ইস্তিগফার। আমার নবী বলেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি সকাল সন্ধ্যায় আল্লাহর প্রতি বিশ্বাস এবং ঈমান নিয়ে এই আমলটা করবে, ওই দিন অথবা ওই রাত্রে যদি ওই বান্দা বান্দি মারা যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতি, নিশ্চিত জান্নাতি, কোনো সন্দেহ নাই। তো সবাই রেডি তো? পরেন আল্লাহুম্মা, আওয়াজটা একটু বাড়ায় দিন। হ্যাঁ, তোমরা না মুরব্বীরা, তোমরা তো বালিগিও না। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা। আবুর আওয়াজটা আসতে হইল, আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এবার বাবা ইস্তাফতি কলবাক ইস্তাফতি নাফসাক ইয়াস্তাফতি কুল্লু ইনসানিন ফি হাযাল ময়দান। এই মাঠে যারা উপস্থিত আছেন, অনেকের 30 বছর 40 বছর 50 বছর হয়ে গেছে। বাবা একটু নিজের অন্তরকে জিজ্ঞাসা করেন, নিজের জীবনের এতগুলা বছর চলে গেছে, কোনদিন এই আমলটা করছেন কিনা জিজ্ঞাসা। যদি উত্তর হয় হুজুর কোনদিন করি নাই, মাথাটা একটু নাড়ায়। আমার উত্তর অধিকাংশ মানুষই দিলেন। দেখেন দুনিয়াদারি করি সারা দিন, টাকা পয়সা দুনিয়া এত কিছু বুঝি, কিন্তু নিশ্চিত জান্নাতে যাওয়ার এত ছোট্ট একটা আমল আপনাদেরকে আমল দিলাম 3টারে। বাবা একটু দিলের কান দিয়ে একটু শুই নেন, আমলের নিয়তে শুই নেন। এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দেই। এইভাবে যদি ওয়াজ শুনি রে বাবা, খোদার কসম 100 বছর ওয়াজ শুনেও লাভ নাই। আর যদি এই মেসেজগুলা বাড়িতে নিয়ে যাইয়া একটু আমল করতে পারেন, খোদার কসম তোমার আমার মরতে দেরি আছে, মাওলা পাকের জান্নাত তোমার আমার জন্য রিজার্ভ হইতে দেরি নাই। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। হ্যাঁ দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, এখন কেন এত বেশি আমল করতে হবে বাবা? কারণ আমার নবী বলছেন কিয়ামতের অনেক আলামত বলছেন। যেহেতু মহিলা মাদ্রাসা, আমার নবী বলছেন কিয়ামতের আগে 7 শ্রেণীর মহিলা বেড়ে যাবে।
ওই 7 শ্রেণীর মহিলা যখনই তোমরা দুনিয়াতে দেখবা তখন বুঝবা দুনিয়ার আয়ুকাল তেমন বেশি নাই। তখনই তোমরা বেশি বেশি আমলের জিন্দেগি করো, আমলের জিন্দেগি করো। এবার দেখেন আপনাদেরকে একটা বাস্তব ধর্মীয় ওয়াজ শোনায়া যায়। আমার নবী বলেন কিয়ামতের আগে 7 শ্রেণীর মহিলা বেড়ে যাবে। সবাই একটু আস্তে আস্তে আওয়াজ দিয়া বলবেন কয় শ্রেণী? 1 নম্বরে আমার নবী বলেন কিয়ামতের আগে আন্নানা মহিলা বেড়ে যাবে। আন্নানা মানে হলো এমন মহিলা যেই মহিলা সারাক্ষণ স্বামীরে বলে, ও স্বামী গো তুমি সব কিছু আমার নামে করে দাও। এই যে নতুন জায়গাটা তুমি রাখতেছো জয়নগরের বাজারের পাশে, গঙ্গানগর বাজারের পাশে, পদ্মা সেতু হইয়া গেছে। আগে এই দিকের জায়গা কেউ তাকাইয়া দেখতো না, এখন পদ্মা সেতুর কারণে সোনার হরিণ হইয়া গেছে এই অঞ্চলের জায়গাগুলো। এইটা তোমার বাবার নামে দিও না, তোমার মায়ের নামে দিও না, তোমার ভাইয়ের নামে তুমি দিও না, তুমি সব কিছু আমার নামে দিয়ে দাও। মুসলমান এবার একটু আপনার আশপাশে তাকান, এই রকম রমণী বাংলার জমিনে বাড়ছে না কমছে? 1 নম্বরে আমার নবী এটাই বলেন আন্নানা মহিলা বেড়ে যাবে, যারা সারাক্ষণ বলবে তুমি সব কিছু আমার নামে করে দাও। 2 নম্বরে আমার নবী বলেন কিয়ামতের আগে মান্নানা মহিলা বেড়ে যাবে। মান্নানা মানে হলো এমন মহিলা যেই মহিলা কথায় কথায় খোঁটা দেয়। আপনারা একে অপরের একই উঠানে বাড়ি, ভাবি গো আজকে পেঁয়াজটা টান পড়ছে, আমারে 2টা পেঁয়াজ দেন। আপনি বললেন আমি আগামীকাল আপনার ভাই পেঁয়াজ আনলে দিয়ে দিব, কিন্তু মহিলা বলে না 2টা পেঁয়াজ দেওয়া লাগবে না। হঠাৎ করে 1 মাস পরে ঝগড়া লাগছে, পুরা মানুষের সামনে কয় এই তোরে না আমি 2টা পেঁয়াজ দিছিলাম, আবার আমার মুখের উপর তর্ক করিস। এরকম খোটা দানকারিনী আমার নবী বলছেন কিয়ামতের আগে বেড়ে যাবে। এবার দেখেন খোটা দানকারিনী কি অবস্থা, আমার বলা লাগবে না। আমার নবী বলছেন এই রকম 7 শ্রেণীর রমণী যখন দুনিয়াতে বাইরা যাইব তখন তোমরা আগের তুলনায় বেশি আমলের প্রতি ঝুঁকে যাইবা, কারণ তখন কিয়ামতের আর বেশি দেরি নাই। এই গেল 2 নম্বরের কথা। 3 নম্বরে আমার নবী বলেন হান্নানা মহিলা বেড়ে যাবে। ও আমার পর্দা নিশিন মা, ও আমার পর্দা নিশিন কলেজের টুকরা বোন, এই 7 প্রকার মহিলা যেন দুনিয়াতে না বাড়ে, এই কারণেই কিন্তু দারুন নাজাত মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা। এই কারণে আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় দিবেন, কারণ বর্তমানে মাদ্রাসা শিক্ষা ছাড়া নির্ভেজাল শিক্ষা আমি 100% গ্যারান্টি দিয়ে কইতে পারি অন্য কোন শিক্ষা ব্যবস্থাপনা নাই, ঠিক কিনা? গত বছর আমাদের সিলেবাসে দেওয়া হইল আমরা মানুষরা নাকি বানরের সন্তান, বাড়ি যায় কই নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের আদি পিতার নাম হলো হযরতে আদম আর তোমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম। আমরা আল্লাহ বলেন আমরা আদমের সন্তান, আমরা ইব্রাহিমের সন্তান। আর কিছু নাস্তিক ঢুকাইয়া দিল আমরা নাকি বানরের জাত, চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আর এই বছর কি করছে? এই বছর 9 বই থেকে জিহাদ, ইসলামের অকাট্য বিধান জিহাদ, সেই জিহাদের একটা আলোচনা ছিল, সেই আলোচনাটাকে তারা বাদ দিয়ে এই কোরআনের অকাট্য বিধান জিহাদকে তারা সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করতেছে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমরা সারা দেশে সফর করি, রাত বিরাতে সফর করি, জিহাদের একটা বই পাই, ওই যে দেখ জঙ্গি বই। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আজকে আমি আপনাদেরকে এইখানে বইলা যাই বাবা,
কোরআনের একটা আয়াত যারা ইচ্ছা কইরা অস্বীকার করে, খোদার কসম ও যদি 1000 বার হজও করে, নামাজ পড়তে পড়তে যদি কালো দাগ বানায়া ফেলে, খোদার কসম ঈমান নাই, ঈমান নাই। সবাই আওয়াজ দেয়া বলবেন জিহাদ কার বিধান? আরো জোরে, জিহাদ কার বিধান? জিহাদ সন্ত্রাস নাকি এই দুনিয়া থেকে সন্ত্রাসকে উঠানোর মাধ্যম? আমার নবী বলেন আল জিহাদু মাযিন মুতবাআসানি আল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা। আমার নবী বলেন কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে ইনশাআল্লাহ। আজকে যারা এমন করতাছো, একটু অপেক্ষা করো, গজওয়ায়ে হিন্দ আসতেছে, ইমাম মাহদী আসতেছে, তোমাদেরকে এই দেশের বঙ্গদেশের মুসলমানরা কচু কাটা করবে। মুসলমানের আওয়াজে বলেন ঠিক কিনা? এই কারণেই তো আমার নবী বলেন কিয়ামতের আগে 7 শ্রেণী মহিলা বেড়ে যাবে। 2টা কইছিলাম, 3 নম্বরে আমার নবী বলেন হান্নানা মহিলা বেড়ে যাবে। হান্নানা মানে হলো এমন মহিলা যেই মহিলা স্বামীর খেদমত করে না। আগে যখন বাবাই বাজার থেকে আসতো, মাই দেখতাম গামছা নিয়া বাবার কাছে যাইয়া পাগল পারা হইয়া যাইতো। আর এখনের স্বামীরা আমরা যখন বাজার থেকে আসি, স্ত্রী যদি স্টার জলসার সামনে বসা থাকে, ওই জায়গায় শুয়া শুয়া পাউটা ঝুলায়, স্বামীর একটু কাছেও আসে না। এই জায়গায় নাই, তবে বাংলাদেশের বহুত জায়গার চিত্র এমন, ঠিক কিনা? এবার একটু দিল থেকে কোন দিন স্বামীর খেদমত আগের থেকে বাড়ছে না কমছে? এখন তো এই দুনিয়ায় সব কিছু পাওয়া যায়, কিন্তু ভালোবাসার একজন মানুষ পাওয়া খুবই কষ্ট। ঠিক নিও? আপনারা মুরব্বীরা ভালো আছেন, আমরা যুবকরা মনে করেন ওইরকম ভালোবাসার মানুষ পাই না। তবে আমার আমগো দোষ আছে, নিজের ঘরে সুন্দরী পৌরাইকে আমরা আশপাশেও আমরা তাকাই। এবার আর কইব না, কারণ এবার তো নিজেও গায়ে পড়ছে। 4 নম্বরে আমার নবী বলেন আরেকটা মহিলা বেড়ে যাবে, কান্নানা। কান্নানা মানে হলো এমন মহিলা যেই মহিলারা স্বামীর খেদমত করাকে অপরাধ মনে করে। বর্তমানের পুত্র বধূরা দেখবেন অধিকাংশই স্বামীর না শ্বশুর শাশুড়ির খেদমত করাকে অপরাধ মনে করে। বর্তমানে এমন মহিলা অনেক বেশি বাইরে গেছে রে বাবা, শ্বশুর শাশুড়ির খেদমত তো করবেই না, একসাথেও খাবে না। আজকে দেখেন, আগে বিভিন্ন জায়গায় ভাড়া বিল্ডিং হয়তো না, আর এখন জয়নগরে কি নগর কি যত মানুষ ভাড়া থাকে। এই গঙ্গানগরে কত মানুষ ভাড়া থাকে, জাজিরায় কত মানুষ ভাড়া থাকে, ওই শরীয়তপুর সদরে গিয়ে দেখেন কত মানুষ ভাড়া থাকে। কারণ শ্বশুর শাশুড়ির সাথে তাদের খাইতে পছন্দ হয় না। শ্বশুর যদি একটু বেশি কথা কয়, দেখ বুইরাই ক্যাট 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 করে। এবার দেখেন এই শ্বশুর শাশুড়ির খেদমত আগে বাড়ছে না কমছে? কোন দিকটা আমারে সত্য করে কোন বাড়ছে না কমছে? কি মিলতাছে? ওয়াজ কি বাস্তব ধর্মী হইতাছে? দেখছেন আমার নবী কি সুন্দর করে হাদিসে কইছে। এরপরে 5 নম্বরে আমার নবী বলেন হাদ্দাকা, একটা মহিলা বেড়ে যাবে। হাদ্দাকা, হাদ্দাকা মানে হলো এমন মহিলা যেই মহিলা স্বামী কি না দিলে কোনো কিছু পছন্দ করে না। স্বামী যদি একটু আদর করে একটা উড়না কিনে আনে, একটা শাড়ি কিনে আনে, উড়নাটা স্বামীর মুখের উপর মাইরা কয় কি নিয়ে আসছো? চয়েজের এই অবস্থাকে, তোমার এই চয়েস আমার ভালো লাগে নাই, ওই গঙ্গানগর বাজারে যাইয়া আমি নিজে নিজেরটা পছন্দ করব। এই কারণে দেখেন এখন রমজান মাসে পুরুষদের দেখা যায় না বাজারে, কি পরিমাণ মহিলা বাজারে দেখা যায়, ঠিক কিনা মুসলমান? এইটাই আমার নবী বলেন হাদ্দাকু, মহিলা বেড়ে যাবে। হাদ্দাকু মানে হলো এমন মহিলা স্বামী কি না দিলে পছন্দ করে না, সব কিছু নিজে 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 পছন্দ করে, ঠিক কিনা? গেছে 5টা, কয়টা বাবা? এখন 7টার আছে, আর কয়টা? আমার নবী বলেন আরেকটা মহিলা বেড়ে যাবে, সাদ্দাকা।
সাদ্দাকা মানে হলো এমন মহিলা, যেই মহিলা কথায় কথায় স্বামীর সঙ্গে ঝগড়ায় জড়ায়। স্বামী যদি একটু মোটামুটি রাগান্বিত অবস্থায় কথা বলে, স্বামীর সাথে উল্টা দেখবেন রাগারাগি করে। স্বামীর একটু মহাব্বত কইরা একটু আদর কইরা বুঝায় না। আমার নবী বলেন কিয়ামত যত বেশি বাড়বে, এই স্বামীর কথায় কথায় ঝগড়া করবে এই রকম মহিলা দুনিয়াতে বেড়ে যাবে, ঠিক কিনা? এটাও আছে এই সমাজে, স্বামীর সাথে ঝগড়া করেন না মহিলা কমছে না বাড়ছে? আগে দেখতে, এখন আবার অনেক ফ্যাশন। আগে দেখতেন মায়ের চাচিরা কোনোদিন মুখে স্বামীর নাম নেয় নাই, আর এখন আমরা এত শিক্ষিত হয়েছি, স্বামীর নাম আমরা মুখে নিয়া 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 তর্ক করি আর কথা বলি। ভাবি আমিনুলকে দেখছেন? আমিনুল কোথায় গেছে? বাহিরে গেছে। আমিনুল কিন্তু হ্যাঁ স্বামী। এখন বলেন স্বামীর নাম মুখে নেওয়া এটা ন্যায় না অন্যায়? আরে আমার নবী তো বলছেন, আল্লাহ যদি আল্লাহর সেজদা দেওয়া ব্যতীত অন্য কাউকে সেজদা দিতে বলতো, আল্লাহ নারীদেরকে বলতো তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। আল্লাহু আকবার। স্বামীর সম্মান এত কম না? আমার মায়ে চাচিকে বলবো, আমার ছোট ছোট বোনদেরকে বলবো, মায়ে চাচিদের থেকে স্বামীর খেদমতটা শিখেন, সংসারটাকে সুখের সংসার করেন। আলাদা কইরা সুখ পাইবেন কিন্তু ভালোবাসা পাইবেন না। ননদ যা সবাই মিলে একত্রে, আগে দেখতেন একটা ইলিশ মাছ রানলে সবাই ভাগ করে খাইতো, আর এখন ভাই ভাই কথা বলে না। 100 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, ভাই ভাইয়ের পায়ের ছাপটাও দেখতে চায় না, ঠিক কিনা? হে দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, 6টা বলে ফেলছি। 7 নম্বরে আমার নবী বলেন কিয়ামতের আগে বাররাকা মহিলা বেড়ে যাবে। বাররাকা মানে হলো এমন মহিলা, যেই মহিলা স্বামীর সাথে শুধু ঝগড়াই করে না, ঝগড়া করতে করতে এক পর্যায়ে স্বামীর উপর আঘাত করে। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। স্বামীর উপর আঘাত করে। আজকে স্বামীর ইনকাম যদি থাকে 20 টাকা, স্ত্রীর ইনকাম যদি একটু বেশি থাকে, দেখবেন স্বামীরে মানুষই মনে করে না। আমার নবী বলছেন কিয়ামতের আগে 7 প্রকারের রমণী বেড়ে যাবে। ও আমার জয়নগরের মুসলমান, আমার নবী বলছেন এই 7 প্রকারের রমণী যখন তোমরা দুনিয়াতে বেশি দেখবা, তখন তোমরা বেশি বেশি আমল করো, বেশি বেশি আমল করো। কারণ এখন দেখেন মুসলমান, এই যে একটা বাস্তব ধর্মী ওয়াজ শুনাইলাম, এখন আমাদের বেশি বেশি আমল করা দরকার নাকি অল্প আমল করা দরকার? বেশি বেশি আমল করলে নবীজির শাফাআত পাবো, নবীজির সুপারিশ পাবো। নবীজির সুপারিশ যদি না পাই, তোমার আমার ওই ঠিকানা কিন্তু জাহান্নাম হয়ে যাবে, ঠিক কিনা মুসলমান? নবীজির সুপারিশ ছাড়া আমার অন্য কোনো গতি আছে? কাল হাসরের ময়দানে নবীজির একবার যদি সুপারিশ পাওয়া যায়, তোমার আমার ঠিকানা জান্নাতুল ফেরদাউস। কে ঠিকানা? কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। দেখেন আপনারা পারেন না। আমরা যখন ইন্ডিয়াতে মাহফিলে গেছি, ইন্ডিয়াতে যেইখানেই মাহফিল করছি আল্লাহর রহমতে, 28শে সেপ্টেম্বর গেছিলাম, 8ই অক্টোবর আইছে। যে আপনাকে আলামিন সাইফি ভাই, উনিও ইন্ডিয়া যায়। তো এবারও আলহামদুলিল্লাহ গত রবিবার দিন পাসপোর্ট দিয়ে আসছি। একটু দোয়া করবেন আল্লাহ যেন ইন্ডিয়ার বিষয়টা মিলায়। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহ আমিনুল ইসলাম শরীয়তপুরি, আলামিন সাইফি সহ বাংলাদেশের সকল কোরআনের পাখিদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। সবাই পড়েন আমিন। দুবাই যাইবো মার্চের 5 তারিখে, টিকিট ওকে করে ফেলছি। বুর্জার খলিফার পাশেই হোটেল বুকিং নিছি, তো ওইটা পাওয়া গেছি। এখন ইন্ডিয়াটা জমা করে এসেছি, দোয়া করেন আল্লাহ যেন মিলাই দেয়। তো ইন্ডিয়াতে যখন ওয়াজ করতে গেছি, মনে করেন 2টা গজল বাংলাদেশের, এরা খুব পারে। মনে করেন যে এক কুলি গাইলেই তারা সব গাইল। মনের ঘরে রেখেছি যারে,
दो जहानेर बादशाह नबी कमली वाला रे दो जहानेर बादशाह नबी कमली वाला रे ए आमार मायार नबी रे ए आमार दयाल नबी रे दो जहानेर बादशाह नबी कमली वाला रे মারহাবা এইটা হেরা খুব পারে আরেকটা হলো কবরে হাসরে আমার কইতে দেরি আছে আরেক কলিও দিয়ে আমার কোন লাগে না সব হেরা গায়া হয় অন গিয়াসউদ্দিন তাহির হইলো কত তুরাই গা আমার আর কোন লাগতো না অন আপনারা তো পাইলেন না কবরে সবাই কই হ্যাঁ কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার मुसीबत ना पाई जोदी मुसीबत ना पाई जोदी करुणा तुम्हार कबरे हाशरे की हबे आमार कबरे हाशरे की हबे आमार तुमी ही तो दिएছো देखिए आलोर पथ বলেছো সে পথে মিলবে রহমত কেমন ভুল পথে আমি কেমন ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আছি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে উপারে হাসরে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার সবাই এবারে জোরে কস না কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মারহাবা অনেক জায়গায় আবার গজল গেলে ভয় পায় গজল গেলে যদি হুজুরের হাদিয়া দেওয়ান লাগে হাদিয়া দেওয়ান লাগতো না আপনারা একটু আমার সাথে কইল তাইলেই হবে ইনশাআল্লাহ এবার আসেন মুসলমান আমি যে আপনাদেরকে এই যে 7 প্রকার মহিলাদের আলোচনা শুনাইলাম এই 7 প্রকার আলোচনা যেন না পারে সেই জন্য দারুন নাজাত মহিলা মাদ্রাসা তাহলে এই মহিলা মাদ্রাসা শুধু কি আমাদের দালোয়ার ভাইয়ের নাকি আপনাদের সবার না হুজুরের একার তাহলে এই মাদ্রাসার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ এই মাদ্রাসার পাশে টাকা দিয়া পয়সা দিয়া পরামর্শ দিয়া সময় দিয়া অতীতে যেইভাবে ছিলেন ছাত্রী দিয়া সকলের ঘরের সন্তান দিয়া সেইভাবে ভবিষ্যতে কে কে থাকবেন দুইটা হাত দুইখানা মাওলা পাকরে দেখা দাও সবাই হাতটা নাড়াচাড়া দাও নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দারুন নাজাতের মাহফিল সফল হয়েছে নারায়ে তাকবীর মাশাআল্লাহ তাহলে ইনশাআল্লাহ না দেখেন আমার নবী বলছেন আল মারআতু এই মহিলারা কিন্তু আমার উপর খেপা কারণ যেই বয়ান আজকে হাগের বিরুদ্ধে হয়ে গেছে কারণ এটা আমার কথা না নবীজির কথা এবার মহিলাদেরকে খুশি করাইয়া দেই আমার নবী বলছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت আমার নবী বলেন দুনিয়ার ভিতরে যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে রমজান মাসের রোজাগুলা রাখবে স্বামী যখন অনুপস্থিত স্বামীর অনুপস্থিতিতে কারো সাথে পরকিয়া করে না নিজের লজ্জা স্থানের হেফাজত করে আবার স্বামী বাড়িতে আসলে স্বামীর খেদমত করে আমার নবী বলেন এই 4 গুণ যেই মহিলারা করবে তারপরে যদি ওই মহিলা মারা যায় সে জান্নাতের যেই দরজা দিয়া চাইবে সেই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করবে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ ও আমার পর্দানিশীন মা ও আমার পর্দানিশীন কলিজার টুকরা বোন
দুনিয়াতে মহিলাদের ব্যাপারে যত দ্রুত জান্নাতে যাওয়ার হাদিসে আমার নবী বলছেন পুরুষদেরকে এত সুন্দর বলেন নাই। আমার নবী বলছেন দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি এই চারটা কাজ করবে তারা সেইভাবেই তারা জান্নাতের যেই দরজা দিয়া চাইবে সে দরজা দিয়েই প্রবেশ করবে। এই কারণেও আমার পর্দানিশীন মা আপনারা রাগ হবেন না, যাদের ভিতরে এই গুণগুলো আছে রে মা, আজকের এই পবিত্রতম মাহফিল থেকে নিজেদেরকে পবিত্র করিয়া নাও। এই কারণে আপনাদের সামনে আমি কোরআনের একখানা আয়াত তেলাওয়াত করছি, সূরা আনফালের 2 নম্বর আয়াত তেলাওয়াত করছি। সেই আয়াতে আমার আল্লাহ মুমিনদের পরিচয় তুলে ধরেছেন রে বাবা। ও বাবা, আমি যদি আর অল্প কিছুক্ষণ কথা বলি আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আমি জানি আমি এত খারাপ আলোচনা করতাছি না যে আপনাকে পছন্দ হইতাছে না, ঠিক কি না? আমি যদি আর হালকা থাকবেন তো ইনশাআল্লাহ? এবার আসেন ইমানদার কারে কয়? যে আয়াতখানা আমি তেলাওয়াত করছিলাম সেই আয়াতের অর্থ আর হাদিসের অর্থ। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, মুমিন তো হলো তারাই ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে যখন আল্লাহর আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো গলে যায়, তাদের অন্তরগুলো নরম হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, যাদের সামনে কোরআন তেলাওয়াত করলে তাদের ঈমানটা বাড়ে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই একমাত্র ঈমানদার। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আজকে আমরা বিভিন্ন জায়গায় বয়ান করি, এই যে আমাদের পাশের চেয়ারে যে সভাপতি বসা থাকে, ঘুষখোর সভাপতি থাকে, অনেক জায়গায় সুদখোর সভাপতি থাকে, জালেম সভাপতি থাকে, মানুষের হক নষ্ট করে এই রকম সভাপতি থাকে, গরিবের হক নষ্ট করে এই রকম সভাপতি থাকে। দেখবেন যখন এইগুলার বিরুদ্ধে কথা বলা হয় তখনই তারা বক্তারে কোরআনের আলোচনা করতে বাধা দেয়। এরকম আছে না নাই? আমার আল্লাহ বলেন যারা কোরআনের আলোচনায় বাধা দেয় আমি ফতোয়া দেব না। সূরা আনফালের 2 নম্বর আয়াত অনুযায়ী তারা ঈমানদার নাকি বেঈমান। কারণ আমার আল্লাহ বলছেন যখন আল্লাহর আলোচনা হবে তখন সকলের অন্তরগুলো নরম হয়ে যাবে। এই কারণে যেহেতু আমরা ঈমানদার, রাস্তায় অনেক মানুষ দাঁড়ায় আছেন, আপনাদেরকে বলবো আমার কলিজার টুকরা ভাই একটু বসেন, একটু সুন্দর কইরা হালকা সময় আলোচনা শুনেন, পরিবেশটা সুন্দর লাগবে। আল্লাহু আকবার। তাহলে যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করে তারা বাধা দেয় না, বরং তাদের ঈমানটা বেড়ে যায়। এরপরে ঈমানদারদের 3 নম্বর গুণ ওয়া আলা রাব্বিহিম তাওয়াক্কালুন, তারা দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন এমপি, দুনিয়ার কোন মন্ত্রী, দুনিয়ার কারো প্রতি ভরসা করে না। ভরসা কেবলমাত্র একজন মালিক। মুসলমানেরা হজে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে, ইসরায়েলের ইহুদি লাল কুত্তাদের বিপক্ষে আওয়াজ দিয়া বলবেন আমাদের একমাত্র ভরসার স্থল কি? ভরসার স্থল কে? এখন তো ভরসার স্থল অনেক, সকল ক্ষমতার উৎস জনগণ। বাড়ি যায় কই না নাউজুবিল্লাহ। শোনেন, এখন তো বাংলাদেশে আমরা আওয়ামী লীগ ছাড়া কোনো দল নাই। এখন এই অবস্থা হয়ে গেছে গা, সকল ক্ষমতার উৎস জনগণ। একটা জিনিস বুঝবেন, খোদার কসম, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? নেতা নেতার জায়গায়, ক্ষমতা ক্ষমতার জায়গায়, কিন্তু কবরের ভিতরে গেলে ওইগুলা কিচ্ছু চলবে না। তাই এই গণতন্ত্রের সবক হচ্ছে সকল ক্ষমতার উৎস জনগণ, আর আমার আল্লাহ বলতেছে সকল ক্ষমতার উৎস আমি আল্লাহ। এখন আল্লাহর কথা সত্যি না ক্ষমতার ওই গণতন্ত্রের কথা সত্যি? হে দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, এইগুলো আয়াতের অনুবাদ। এবার আসেন আমি যে হাদিস খানা তেলাওয়াত করছি, আমার নবী বলেন রুব্বা কারিইন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালালুহু। আমার নবী বলেন দুনিয়ার ভিতরে অনেক মানুষ কোরআন তেলাওয়াত করে,
দেখবেন কোরআন তেলাওয়াত করলে তো সওয়াব হওয়ার কথা, কিন্তু কোরআন তেলাওয়াত করলে কোরআন তাকে উপর অভিশাপ দেয়, নাউযুবিল্লাহ। এইখানে অনেক মানুষ আছেন আমরা কোরআন তেলাওয়াত জানি না, ভিতরে অনেক মা ও মহিলারা আছেন আপনারা কোরআন তেলাওয়াত জানেন না। আজকে আমরা আমাদের সন্তানদেরকে বাংলা ইংরেজি শেখানোর জন্য কত লক্ষ লক্ষ টাকা খরচ করি রে বাবা, কিন্তু আমরা দেখবেন কোরআন তেলাওয়াতটা করাই না। অথচ আমার নবী বলেন দুনিয়ার ভিতরে একজন বান্দা বান্দি যখন কোরআনের অনেক বেশি হরফ না একটা হরফ যখন পড়ে, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তার আমল নামায় 10টা নেকি দিয়া দেয়। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের একটা ধরেন আয়াত আলিফ লাম মিম, আমার নবী বলেন দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি শুধু আলিফ লাম মিম পড়ে, আমার আল্লাহর নবী বলেন তারা আমল নামায় 30টা নেকি থেকে অসংখ্য নেকি আল্লাহ রব্বুল আলামিন দান করিয়া দেয়। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে সবাই পড়েন আলিফ লাম মিম, আরো জোরে পড়েন আলিফ লাম মিম। দেখেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আর আল হাদিস, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এখন এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক না থাকার কারণে দুনিয়ার ভিতরে যত সমস্যার ভিতরে আমরা পড়ি, ঠিক কি?